যেই বন্ধু বানাইলো, যেই বন্ধু নবীয়তি দিল, যেই বন্ধু আখিরুজ্জামান নবী বানাইলো, ওই বন্ধুকে দেখার আশা। নবী আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, নবী আল্লাহকে দেখার জন্য হয়রান হয়ে গেছে। আয় হায়, এক অজানা দেশের দিকে যাইতেছে অন্ধকারের মধ্যে। বরাকের উপরে করে নবী নীরব নিস্তব্ধ এলাকা দিয়ে অতিক্রম করতেছে। মনে বড় আশা, আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত জিন্দেগানির মধ্যে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর পবিত্র জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে রজব মাসের সর্বশেষ জুমা। এই রজব মাসে আমরা অনেকেই জানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। যেই মেরাজে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নামাজ নামক বস্তুকে হাদিয়া নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বেকার জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে যাদের উপরে ফরজ করে দিয়েছেন, কারো উপরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আবার কোন কোন নবীর জামানার মধ্যে তাহাজ্জুদের নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোন কোন নবীর জামানার মধ্যে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবীকে সরাসরি নিজের কাছে ডেকে, সরাসরি নিজের সান্নিধ্যে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে হাদিয়া দিলেন নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মেরাজের সফর করিয়েছিলেন। সফর করার পরে যে বিভিন্ন নবীগণের সাথে দেখা সাক্ষাৎ হইল, বিভিন্ন আম্বিয়াগণের সাথে দেখা সাক্ষাৎ হইল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভ্রমণ করিয়ে সফর করিয়ে নিয়ে আসছেন। এইভাবে আমরা 6ষ্ঠ আসমান পর্যন্ত গত সপ্তাহে আলোচনা শুনছিলাম। আজকে আমরা শুনব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে 6ষ্ঠ আসমানে যখন উঠলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দেখা সাক্ষাৎ হইল, তখন ওই 7ম আসমানে অর্থাৎ 7 নম্বর আসমানের উপরে
সেখানে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে নবী ইব্রাহিম, এই যে বাচ্চাগুলো আপনার কাছে যে খেলাধুলা করতেছে এরা কারা? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এরা হচ্ছে ওই সমস্ত বাচ্চা যারা দুনিয়াতে আসার পরে নাবালিগ অবস্থায় ইন্তেকাল করেছে। এরা হচ্ছে ওই সমস্ত নিষ্পাপ বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় হোক অথবা দুনিয়ার মধ্যে আসছে নাবালিগ অবস্থায় সে মারা গেছে, বলে তার তো কোনো দোষ নাই, হিসাব নিকাশ নাই, সে মাসুম নিষ্পাপ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বদাই এদের সঙ্গে খেলাধুলা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাচ্চাগুলার সাথে খেলাধুলা করেন, বাচ্চাগুলার সাথে মিশেন, তখন ওই বাচ্চারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসে, তখন কেমন যেন বাবা মায়ের স্নেহ বাচ্চাগুলা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ করে সপ্তম আসমানের উপরে, মানে 7 নম্বর আসমানের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেওয়া হলো। ওখানের মধ্যে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী, এই যে আপনি একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে শাজারাতুল ইয়াকিন নাম। এই শাজারাতুল ইয়াকিন গাছ, এটা এমন একটা গাছ যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের উপরে যখন শাজারাতুল ইয়াকিন গাছের নিকটে গেলেন, সেখানের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ নবী, এই গাছটা এমন একটা গাছ যেই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগানির টিকিট লেখা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, ভাই আজরাইল, দুনিয়ার মধ্যে একই সময়ের মধ্যে অনেক মানুষ মারা যায়, আপনি তাদের জান কিভাবে কবজ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, যেই দায়িত্ব মানুষ না চাইলেও আমি তার কাছে যাই। বলে দুনিয়ার মধ্যে মানুষ মৃত্যু চায় না, কিন্তু তারপরেও আল্লাহর হুকুম আমি তার কাছে যাই। দুনিয়ার মানুষ চিরস্থায়ী দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চায়,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দিষ্ট একটা হায়াত সময় পরিমাণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। ওই হায়াত শেষ হয়ে যায়, শাজারাতুল ইয়াকিন নামক গাছের পাতা ওই হলুদ হয়ে যায়। প্রত্যেকটা মানুষের হায়াতের নামে ওই গাছের মধ্যে একটা পাতা রয়েছে। যখন মানুষের হায়াতটা শেষ হয়ে যায়, আস্তে আস্তে পাতাটা হলুদ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল নবীকে বলতেছে, নবী, মানুষের হায়াতটা যখন শেষ হয়ে যায়, তখন আস্তে তার পাতাটা যখন ঝরে পড়ে যায়, আমি ওই মানুষকে খপ করে তার জানটা কবজ করে ফেলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই আজরাইল, দুনিয়াতে তো আপনি এক সময়ের মধ্যে একজন মানুষ মারেন না, একই সময়ের মধ্যে দেখা যায় অনেক মানুষ মারা যায়। একই সময়ের মধ্যে আমাদের দেশে একজন মারা যায়, ঢাকাতে একজন মারা যায়, গাজীপুরে আরেকজন মারা যায়, চট্টগ্রামে আরেকজন মানুষ মারা যায়। এতে তো মানুষের জান কি আপনি একই সময়ের মধ্যে কিভাবে কাজ করেন? আজরাইল বলে, ইয়া নবী, আমি তো শুধু একা নই, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব আমাকে দিয়েছেন মালাকুল মউত, এই দায়িত্বের প্রধান হিসাবে আমাকে বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে আরো অনেক বাহিনী আছে, আরো অনেক ফেরেশতা আছে। বলে ওই ফেরেশতাদেরকে আমি আমার সাথে নিয়ে যাই। বলে একই সময়ে সকল মানুষকে আমার পক্ষে যার হায়াতের জিন্দেগানির সময় শেষ হয়ে যায়, আমি ওই মানুষকে একই সময়ের মধ্যে মারতে পারি। বলে আল্লাহ নবী, ধরেন আপনার হাতের মধ্যে একটা পেয়ালা আছে, একটা প্লেট আছে, ওই প্লেটের মধ্যে দেখলেন কতগুলো পিঁপড়া। আল্লাহ নবী, আপনি চাইলে এখান থেকে যেই পিঁপড়াটাকে ইচ্ছা সেটাকে মারতে পারবেন। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদের হায়াতের কাগজ আমার মধ্যে দিয়েছেন, আমার কাছে দিয়েছেন। যেই বান্দার হায়াতটা শেষ হয়ে যায়, ওই বান্দার হায়াতটা আমি ওই সময়ের মধ্যে জানটা কবজ করে নিয়ে ফেলাই। এইভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের জানটাকে কবজ করে নেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যে মানুষের জানটা কবজ করেন এতে কি কোনো কষ্ট হয় কিনা? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নটা হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমাকে প্রশ্নটা করেছিলেন যে একটা মানুষের জানকে যখন কবজ করা হয় তখন কি তার কোনো কষ্ট হয় কিনা, বা কি পরিমাণ তার কষ্ট হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি আপনার আজরাইল ফেরেশতাকে মৃত্যু জান কবজ করার ক্ষমতা দিয়েছেন। আমার বড় দেখবার মন চায় মৃত্যুর স্বাদটা কেমন। মানুষের যে আজরাইল রূহটা কবজ করে এই স্বাদটা কেমন, এটা আমার দেখবার মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নিকটে পাঠিয়ে দিলেন।
হযরত আজরাইল আলাইহিস সালাম যা তার জানটাকে ইদ্রিস নবীর জানটাকে কবজ করলেন, জানটাকে নিয়ে নিলেন। জানটাকে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ইদ্রিস নবীর বডির মধ্যে জানটাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে নবীর শরীরের মধ্যে আবার রূহ চলে আসলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রশ্ন করেন, ও নবী, আজরাইল যখন আপনার জানটা কবজ করে তখন আপনার কেমন কষ্ট হয়? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে যখন আজরাইল আমার রূহটা কবজ করতে আসে, আমার রূহটা কবজ করার জন্য তৈরি হয়, বলে আমার এমন পরিমাণ কষ্ট হয় যেমন কোনো জ্যান্ত পশুর গায়ে থেকে তার চামড়াটা টেনে টেনে এরকম বের করা হয়। বলে ঠিক তার যেমন কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয়। এইভাবে হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন নবী প্রশ্ন করলেন যে আজরাইল ভাই, মানুষকে যে আপনি জানটাকে কবজ করেন তার কি পরিমাণ কষ্ট হয়, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর ঘটনাটা এরকম বললেন। ইদ্রিস নবীর ঘটনা বলার পরে এবার বলতেছে, আমার আপনার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। এবার বলতেছে যে হায় আমার উম্মতের না জানি কত কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আখির জামান নবী বানাইছেন, আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে বানায় পাঠাইছেন, আর আমাকে সর্বশেষ উম্মতের নবী হিসাবে বানায় পাঠাইছেন। আমার উম্মতের জান কবজের সময় না জানি কত কষ্ট হয়। একটা জিনিস চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে যখন আপনি ভ্রমণ করতে যান, যখন কোথাও ঘুরতে যান, অনেক সময় অতি আনন্দের কারণে আপনি ছেলে সন্তান বাড়িতে যে স্ত্রী রেখে আসছেন সেটার কথাও বলে যান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী মেরাজের মধ্যে যায়া এই দয়ার উম্মত, মায়ার উম্মতদেরকে এরকম বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলেন, ভাই আজরাইল, আমার উম্মতের মানুষের জানটা কিভাবে কবজ করবেন? তখন আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ নবী, দুনিয়ার মধ্যে যত উম্মতের জান আমি কবজ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে আসান তরিকায়, সবচাইতে কষ্টবিহীন জান কবজের দায়িত্ব আপনার উম্মতের দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জান কবজ করব, এমন ভাবে জান কবজ করব যাতে করে সে টেরও পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা নেককার মানুষের রূহটা যখন আজরাইল কবজ করতে যায়, তখন আজরাইল আলাইহিস সালামের সাথে আরো ফেরেশতারা এরকম আসে। যখন আজরাইল আলাইহিস সালাম জানে যে লোকটা নেককার, লোকটা দুনিয়ার মধ্যে ভালো মানুষ ছিলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা রায়হান নামক সুগন্ধি নিয়ে আসে। জোরে বলুন আল্লাহু আকবার। এই সুগন্ধি নিয়ে আসে, একটা কাপড় নিয়ে আসে, সুগন্ধিযুক্ত কাপড়, যেই কাপড়ের মধ্যে ওই নেককার বান্দার রূপটা এরকম কবজ করার জন্য আসে। ওই বান্দার নিকটে এসে
যখন হযরত আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার নিকটে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার বান্দাকে জান্নাত দেখায় দেয় যে আমার বান্দা দুনিয়াতে থাকতে অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে নামাজ পড়ছো, শীতের মধ্যে ওযু করেছো, আমি রবের দরবারে সিজদা দিছো, বলে এই যে তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত, কিছুক্ষণ পরে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। তখন হযরত আজরাইল বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তির মাথার কাছে গিয়ে বলে, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়ে তুমি তার বডি থেকে, তার শরীর থেকে বের হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলে যে, হে প্রশান্ত আত্মার রূহ, তুমি ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এইভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম নেককারদের রূহকে কবজ করেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, নবী, আপনার উম্মতের মধ্যে বদকারদের রূহ আমাকে কবজ করতে বলা হয়েছে। বলে তাদের রূহ আমি এমন ভাবে কবজ করি, তাদের রূহটাকে যখন আমার কাছে তাদের টিকিটটা আসে, তাদের মরার খবরটা আসে, আজরাইল আলাইহিস সালাম বলে আমি আমার সাথে আমার বাহিনী নিয়ে এমন এমন ফেরেশতাদেরকে নিয়ে আসি যাদের চোখগুলো থাকে আগুনের মতো লাল। তাদের গর্জন শুনে বদকার ব্যক্তির রূহটা ভিতরের মধ্যে ছটফট করতে থাকে। যেই ছটফট করার কারণে অনেক সময় দেখবেন মানুষ ভয়ের কারণে তার চোখটা এরকম উল্টে যায়, মুখটা বাঁকা হয়ে যায়, অনেক সময় তাদের প্রস্রাব পায়খানা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বদকার যখন ওই আজরাইল ফেরেশতাকে দেখে, তখন ভয়ের মাধ্যমে ওই লোকটা ভয়ের প্রকম্পিত হয়ে যায়, যার কারণে এক সময় দেখা যায় সে এরকম কথাও বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। বদকার ব্যক্তির সামনে হযরত আজরাইল যায় বলে, হে অবাধ্য আত্মা, হে অবাধ্য রূহ, দুনিয়ার মধ্যে থাকতে রবের নাফরমানি করছ, দুনিয়াতে থাকতে মানুষকে কষ্ট দিছ, দুনিয়াতে থাকতে মানুষের উপরে জুলুম করছ, দুনিয়াতে থাকতে পরের হক মাইরা খাইছ। আজকে তোমার সময় শেষ, আজকে তোমার সময় শেষ, বিদায় ঘন্টা বাজিয়েছে, অতএব তুমি আমাদের সাথে চলো। এইভাবে মৃত্যুর ফেরেশতারা ওই ব্যক্তির রূহটাকে ধরে এবং রূহটাকে চাপ দেওয়ার পরে রূহটা এরকম সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, বের হতে চায় না। কিন্তু কি করার, সময় তো শেষ, হায়াতের জিন্দেগানির সময় শেষ, চলে যেতে হবে। অতএব তার রূহটাকে ফেরেশতারা কষ্ট দিয়া লাঞ্ছিত করে তার রূহটাকে এরকম বের করে। জয় বলুন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে, যখন বদকার ব্যক্তির রূহটাকে বের করে, রূহটাকে একটা ময়লা নেকড়াতে গোছায়া তখন আসমানের দিকে এরকম নিয়ে যাওয়ার জন্য যায়। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই দুর্গন্ধময় রূহ কার? তখন বলতেছে, এটা অমুকের রূহ।
বলে আসমানের মধ্যে তার কোনো জায়গা নাই। বলে তাহলে কি করার? বলে ওখান থেকে ছেড়ে দাও। ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে রূহটা সরাসরি নিচে চলে যায়। আরেকটা কথা বলে রাখি, একটা মানুষ যখন মারা যায় তখন তার রূহটা এরকম যায় কোথায়? আমাদের মনে প্রশ্ন আসে না? একটা মানুষ, আমরা হয়তো অনেকে ভাবি যে মানুষ মারা গেলেই মনে হয় তাকে জান্নাত দেয়া দেয়। না, তাকে জান্নাত দেয় না। কিয়ামত হবে, তার হিসাব নিকাশ হবে, এরপরে সে যদি জান্নাতের হকদার হয় তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সে যদি জাহান্নামের হক হয় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন। তো একটা মানুষ যখন মারা যায় তার রূহটা আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা জায়গা আছে যেটা জান্নাতের সামনে, এটা হচ্ছে ইল্লিয়িন। আর সিজ্জিন জায়গা হচ্ছে যেটা হচ্ছে জাহান্নামের সামনে একটা জায়গা, ওটার নাম হচ্ছে সিজ্জিন। এবার যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে সে যদি জান্নাতি হয়ে থাকে, ফেরেশতারা তার রূহটা উপরে নিয়ে জান্নাতের সামনে যে ইল্লিয়িন জায়গা আছে ওই জায়গাটার সামনে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইল্লিয়িনের সামনে রাখার পরে জান্নাত থেকে সুগন্ধি, জান্নাতের নাজ নিয়ামতের গ্রান ওরকম ওই নেককার ব্যক্তির নাকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন ওই ব্যক্তিটা বৎকার হয় তখন তার রূহটা আর উপরে আর আল্লাহ তাআলা পাঠান না, ওই দুর্গন্ধময় রূহটাকে সিজ্জিন তথা জাহান্নামের সামনে তার ঠিকানা দিয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে মেরাজের মধ্যে সাক্ষাৎ করে এই সমস্ত তথ্যগুলো জানলেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বিদায় জানানোর পরে এবার আল্লাহর নবীর সফর হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করা, সরাসরি আল্লাহর সামনে যাওয়া। এটা হচ্ছে আল্লাহর নবীর সর্বশেষ গন্তব্য। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সাথে নিয়ে বলতেছেন, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আপনার জন্য বাহন রেডি, যেই বাহনের নাম হচ্ছে রফরফ। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাহনটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নেককার ওয়ালাদেরকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাহনটা রেডি হয়ে গেছে। জান্নাতের বাহনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ানো হলো। এবার হযরত জিবরাইল বলে, আল্লাহর নবী, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার গন্তব্য শেষ। এতটুকু সময় পর্যন্ত আমি আপনার সফর সঙ্গী হিসাবে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন তুমি কি আমার সাথে যাবা না? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। এরপরে যদি আমি এক কদম সামনে বাড়াই, বলে আল্লাহর নূরের তাজাল্লিতে জোরে পড়ে আমি ছাই হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের নূরের ঝলকে আমি আমার সকল শরীরগুলো পড়ে যাবে, আমার সকল শরীরগুলো শেষ হয়ে যাবে। বলে যার কারণে একমাত্র ওখানের মধ্যে যাওয়ার আপনার অনুমতি আছে, অন্য কারো অনুমতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাইলেন আল্লাহ তাআলা সরাসরি বন্ধুর সাথে সাক্ষাৎ করানোর জন্য, যেটা ইতিপূর্বে আর কোন নবী রাসূলগণকে দেয় নাই, যেটা ইতিপূর্বে আর কোন পয়গম্বরকে দেয় নাই, ওটা একমাত্র আপনার আমার নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা সফর করতেছেন। সিদরাতুল মুনতাহার উপরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ। প্রথম আমি আবার একটু প্রথম আসমান থেকে উঠতেছি, তাহলে বিষয়টা বুঝবেন ভালো করে।
সর্বপ্রথম হচ্ছে জমিন, জমিনের পরে হচ্ছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে 6 নম্বর আসমান, 7 নম্বর আসমান। আমাদের দুনিয়ার যে সেন্টারটা আছে এটা কোন জায়গায় কেউ বলতে পারবেন না? মক্কা শরীফ হচ্ছে বাইতুল্লাহ, যেটা এটা হচ্ছে আমাদের দুনিয়ার সর্ব সেন্টার। এখান থেকে পূর্বতে যতটুকু, উত্তরে ততটুকু, পশ্চিমে ততটুকু, দক্ষিণে ততটুকু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেন্টার বরাবর ঠিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপরে একটা মসজিদ তৈরি করেছেন, যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, যেটা হচ্ছে কাবা, বাইতুল্লাহ। কিন্তু ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর নিয়ে আবার অনেক কথা, যে এত সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, দৈনিক 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তোয়াফ করে। সুবহানাল্লাহ। আর এই ফেরেশতা, অর্থাৎ যেই ফেরেশতা একবার এই বাইতুল মামুরকে তোয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত সে এরকম আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন। আলোচনা অন্যদিকে যাবে। আমি যেটা বুঝাইতে চাইতেছি যে 7 আসমানের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে হচ্ছে পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে জান্নাতগুলো দেবেন, এই জান্নাত, প্রথম জান্নাত, দ্বিতীয় জান্নাত, তৃতীয় জান্নাত, সবচাইতে বড় জান্নাত যেটা, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন কোন জান্নাতটা চাইবা? বলে জান্নাতুল ফেরদাউসটা চাইবা। বলে এটা হচ্ছে সবচাইতে উপরে। বলে এই জান্নাতুল ফেরদাউসের উপরেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করবেন, সপ্তাহে কথাবার্তা বলবেন, কিন্তু জান্নাতুল ফেরদাউস যারা পাবে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন কথা বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পরে এরপরে চলতেছেন এক অজানা মরুভূমির মতো নিস্তব্ধ এলাকা দিয়ে আল্লাহ নবীকে রফরফ নামক বাহন চইলা এরকম আল্লাহর সাক্ষাতের জন্য নিয়ে যাইতেছে। মুহূর্তটা কেমন! যেই বন্ধু বানাইল, যেই বন্ধু নবীয়তি দিল, যেই বন্ধু আখিরুজ জামান নবী বানাইল, ওই বন্ধুকে দেখার আশা। নবী আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, নবী আল্লাহকে দেখার জন্য হয়রান হয়ে গেছে। আয় হায়, এক অজানা দেশের দিকে যাইতেছে অন্ধকারের মধ্যে। বরাকের উপরে করে নবী নীরব নিস্তব্ধ এলাকা দিয়ে অতিক্রম করতেছে। মনে বড় আশা, আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থায় রাসূল একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন।
গায়বী আওয়াজ থেকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, ভয় পাবেন না, একটু পরে আমার আরশ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরে আপনার সাথে আমার দেখা হবে, একটু পরে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে যা সিজদায় লুটায় বললেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরশের মধ্যে যায় রবের পায়ে, রবের কদমের মধ্যে সিজদা দিলেন, বন্ধুর কদমের মধ্যে সিজদা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন ৭০,০০০ নূরের পর্দার বাহির থেকে। আর আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। দেখা সাক্ষাৎ হয়ে দুনিয়ার মধ্যে যখন কোনো বন্ধু বন্ধুর বাড়িতে যায়, কিছু নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিছু হাদিয়া, কিছু উপটোকন নিয়ে যায়। আর আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী তখন আরশের মধ্যে যায়, যখন আল্লাহর কদমে সিজদা দিলেন, দয়ার নবী বলেন, আল্লাহ খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। বলে, কি হাদিয়া নিয়ে আসছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার রাসূল বলে, বন্ধু, ও আমার মালিক, ও আমার রব, খালি হাতে আসি নাই, আপনার জন্য আমি উপটোকন নিয়ে আসছি। এবার বন্ধু খুশি হয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে উত্তর দিতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে সালাম দিবেন, বন্ধুকে শান্তি বর্ষিত করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধু চিন্তা করলো, আল্লাহ তাআলা আমাকে সালাম দিছেন, আমি একা সালাম নিব না, আমি একা সালাম নিব না, একা শান্তির মালিক হব না। বলে, আমার উম্মতগণকে নিয়ে একসাথে আমি সালাম নিব, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে দিয়েও আপনার আমার নবী, দয়ার নবী বলেন নাই, এই কঠিন মুহূর্তে, একটা শান্তির মুহূর্তে গিয়াও দয়ার নবী, মায়ার নবী উম্মতকে ভুলেন নাই। এবার দয়ার নবী, মায়ার নবী বলতেছে, সালাম তো আমি একা নিব না, আমার উম্মতদেরকে সাথে নিয়ে নিব। এবার মায়ার নবী বলতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী বলেন, সালাম তো আমি একা নিব না, আসসালামু আলাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সালামটা দিয়েছেন, এই সালামটা উম্মতের জন্য, সকল নবীকে একসাথে নবী সালাম নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দয়ার নবী, মায়ার নবী সালাম নেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হওয়ার পরে এবার রাসূল বলে যে, আল্লাহ তাআলার সাথে আমার দূরত্বটা ছিল তীর আর ধনুকের মধ্যে যেতটুকু পরিমাণ খালি জায়গা থাকে না, বলে আমার রবের সাথে এতটুকু পরিমাণ খালি জায়গা আমার ছিল, অর্থাৎ এতটা নিকটে আমি আর আমার রব ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাথে কথা বলছেন, ঠিক আছে, কিন্তু সরাসরি কোন নবীকে জীবন্ত অবস্থায় সশরীরে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসছেন, এটা একমাত্র শুধু আখিরুজ জামান নবী, দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ রবের সাথে বন্ধুর সাথে কথাবার্তা হইল, হওয়ার পরে চলে আসবেন, রবকে ছেড়ে চলে আসবেন, যেহেতু উম্মতকে রেখে গেছেন দুনিয়ায়। আল্লাহ নবী বলে, রব চলে যেতে হবে, আমার উম্মতকে কি দিবেন দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, রবের দিদারে আসছেন, রবের সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন, খালি হাতে ফিরাবো না, খালি হাতে ফিরাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনটা জিনিস দিয়া দিলেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর জিনিস হচ্ছে উম্মতকে নামাজ দিয়া দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর জিনিস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষের যে 2 আয়াতটা আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর সুসংবাদ হচ্ছে, বন্ধু আমার, আপনার উম্মতের মধ্যে কোন বান্দা গুনাহ করতে করতে সকল দুনিয়া পরিমাণ, আসমান পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ করছে, বলে আমি তারা মাফ করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে একমাত্র শিরিকের গুনাহ ছাড়া আমি তাকে মাফ করে দিব। যদি ওই বান্দা শিরিকের গুনাহ না থাকে তার আমল নামার মধ্যে, সেই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, আমি তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে, উম্মতকে দেওয়ার জন্য হাদিয়া হিসাবে পাঠাইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম নাম্বার, তিনটা জিনিসের মধ্যে প্রথম নাম্বার জিনিস হচ্ছে নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে, রব আপনি তো আমাকে মেরাজ দিছেন, কিন্তু আমার উম্মত কিভাবে মেরাজ করবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আপনি আমার নবী, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব দেখে আপনাকে আমি সশরীরে মেরাজের মধ্যে নিয়ে আসছি। যান বন্ধু, নামাজ দিয়ে দিলাম। কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে সে কেমন যেন নামাজের মধ্যে আমার সাথে কথা বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, নামাজের গুরুত্ব আমাদের মধ্যে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদের সাথে আইসা পড়ি কি পড়ি না বলেন? এখন আবার অনেকে রাগ হয়ে যাবে যে হুজুর তো এতক্ষণ বালাই বলছে, এখন মেন জায়গার মধ্যে হাত দিছে। বলে সব কিছু করলাম, সব আমলগুলো করলাম, নামাজটা বাদ দিয়ে আমি, নামাজটা ছাইরা আমি দুনিয়ার যত আমল করি, বলে ওই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আউয়ালু মা ইউহাসিবুল আবদু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বলে আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম উম্মতে মুহাম্মদীকে নামাজের হিসাব নেবেন। কিন্তু এই নামাজ নিয়ে অবহেলা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, বুড়া বাবারা, যুবক ভাইরা, জীবনে আপনি যা কিছু করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক।